দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন শিটং। শিটংয়ে একবার এলেই তুমিও এই গ্রামটির প্রেমে পড়ে যাবে। আজকে তোমাদের খোঁজ দেব শিটংয়ের অন্যতম বেস্ট হোমস্টে, একটি বাঙালি আস্তানার। মনের মতো থাকা খাওয়া, সঙ্গে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সমস্ত কিছুই পাবে একদম কম খরচে। কত খরচ, কোথায় থাকবে, কি খাবে, সমস্ত কিছুই জানতে পারবে আমার এই ব্লগে। তো বন্ধুরা, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ব্লগ আরও দেখার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি শিটং। দেখো আমার পেছনেই পাহাড়, আর আমি যে কটেজটায় রয়েছি শিটংয়ের, সেই কটেজটা একবার দেখায়। দেখো খুব সুন্দর কটেজটা, এই দেখো, এই হচ্ছে কটেজ। শিটংয়ের মধ্যে খুবই সুন্দর একটা হোমস্টে, এবং এই হোমস্টেটার নাম আমার বাড়ি। এবং একদম নিজেদের বাড়ির মতনই তুমি এখানে এসে ফিল করতে পারবে। এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকটা মানুষেরই ব্যবহার খুবই ভালো। এটা দেখলে এরকম দেখতে হয়তো ছোট লাগছে, কিন্তু ভেতরে তুমি সব কিছুই পাবে। তো আমি অবশ্যই ভেতরটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। দেখো এখানে কিন্তু একটা বসার খুব সুন্দর জায়গা আছে, এখানে বসে রোদ পোয়াতে পারো তুমি। আর এদিকে দেখো পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, একদম পাহাড়ের ভিউটা কটেজের সামনে থেকে দেখতে পারবে। আমি এবার তোমাদের ভেতরটা দেখাবো, চলো। তো হ্যালো গাইস, এটা আমাদের রুম। আমাদের রুমে দুখানা বেড আছে। একটা হলো মানে সিঙ্গেল বেড, কিন্তু দুখানা বেড আছে। এটা হলো আমাদের একটা আলমারি দিয়েছে এক্সট্রা, আলমারির মধ্যে দুটো কম্বল দিয়েছে, এই দুটো কম্বল দিয়েছে। এখানে একটা এক্সট্রা আয়না আছে। এটা একটা ওয়ার্ড্রপ আছে, তাই তো? হ্যাঁ, এটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে একটা রাখার জায়গা আছে, ড্রয়ার আছে। আর হ্যাঁ, এখানে সব জলের বোতল তো ওরা দিয়ে দেয়। আর হচ্ছে এই যে দুটো রুম, দুটো বেড দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? আর আমার এটা খুব সুন্দর লেগেছে, বাঁশের কাজ। হ্যাঁ, বাঁশের একদম খুব সুন্দর কাজ করা আছে। আর এখানে দেখো লাইট আছে কিন্তু উপরে এটা সিলিং। আর আরেকটা কথা, সব থেকে ভালো কি, এই যে কাঁচ দিয়ে আছে যেহেতু, এখানে একদম শুয়ে শুয়ে কিন্তু পাহাড়ের ভিউটা দেখা যাবে, তাই না? খুব সুন্দরই লাগছে দেখতে। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর বাথরুমটা, বাথরুম, এই যে বাথরুম সবই আছে, বেসিন, আর ওদিকে গিজার আছে। কিন্তু এখন তো এটা ঠান্ডা, জলে হাত দিয়ে পুরো মানে করতে চলে এসছে, হাত পুরো পুরো মানে অবশ হয়ে যাচ্ছে। সবকিছু আছে, সবকিছু খুব সুন্দর। বাথরুমটা এদিকে গিজার আছে, বড়ও আছে বাথরুমটা। হ্যাঁ, অনেকটাই স্পেস আছে বাথরুমটা। আর আমাদের এই মেঝেটা খুব মানে স্পঞ্জের মতো লাগছে, এটা কাঠের মধ্যে দেখলে এটা স্পঞ্জের মতো। হ্যাঁ, তো আমরা খাওয়া দাওয়া সারার পরে এই যে একটু এইখানে ঘুরছি। আর বাইরেটা তো হ্যাঁ কিছু বলার নেই, এখানকার ভিউটা অসাধারণ, বাইরের ভিউটা অসাধারণ। এবার তোমাদেরকে এখানকার রেট এবং খাওয়া দাওয়া সম্পর্কে জানিয়ে রাখি। খাওয়া দাওয়া সমেত এখানকার রেট 1200 থেকে 1700-র মধ্যেই থাকে। এটা ওঠানামা করতে পারে কোনো কোনো সময়। এবং এখানে খাওয়া বলতে তোমার একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত কিন্তু সবটাই এরা দেবে। ব্রেকফাস্ট রয়েছে, তারপরে লাঞ্চ রয়েছে, ইভিনিং স্ন্যাক্স রয়েছে, ডিনার রয়েছে, এবং একদম ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া। তোমরা যেমন মেনু, যদি স্পেশাল কিছু মেনু চাও তাহলে এদের আগে থেকে জানাতে হবে। এবং যদি এখানে পিকনিক করতে চাও সেটাও এনারা অ্যারেঞ্জ করে দেবে, কিন্তু আগে থেকে জানাতে হবে। এখানকার বিড়ালটা দেখো কত কিউট, কি সুন্দর বসে আছে শীতের মধ্যে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড, যেহেতু আমরা শীতকালে এসেছি, এই সময় প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আর এখান থেকে দেখতেই পাচ্ছ একদম পাহাড়ের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবে স্পষ্ট, যদি ক্লিয়ার আকাশ থাকে। এখানকার সমস্ত ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দিলাম, বাকিটা তোমরা ফোন করে জেনে নিতে পারো। তোমরা আসতেই পারো, অবশ্যই এসো, আশা করি খারাপ লাগবে না। দেখো আমরা এখন শিটং থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন রওনা দেবো শিটং থেকে দার্জিলিংয়ের পথে। আজকের মতো এখনকার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে বাই।